পাকিস্তান ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ থাকলেও ইমাদ ওয়াসিম হয়তো যেতে পারেননি সে পর্যায়ে। তবে বৈচিত্র্যময় ক্যারিয়ারে আছে অনেক অর্জনও। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার অনেক পুরনো। বহুবার খেলেছেন বিপিএল। ঢাকার জার্সিতে মাঠে নেমে প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। বিপিএলকে ভিন্ন চোখে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার। আমি বহুবার বিপিএল খেলেছি। বাংলাদেশের দারুণ প্রতিভা আছে। আমাদের দলের বাঁহাতি ব্যাটার মামুন দুর্দান্ত ক্রিকেটার। বিপিএল এর মাধ্যমে বিসিবি প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে পারবে। আমার মনে হয় বিসিবি সেদিকে নজর রাখছে। এবারের বিপিএল এর মানও ভালো। অনেক বিদেশি ক্রিকেটার খেলছে। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ। এখানে বড় ক্রিকেটাররা খেলতে আসতে চায়। বাঁহাতি স্পিনার বলেই আলোচনায় আসে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সময়কার হওয়ায় তার উপর বাড়তি সম্মান এই পাকিস্তানির। কদিন আগেও সিপিএলে তার অধীনেই খেলেছেন সাকিব। দুজনই টি-20-তে বল করতে পারেন পাওয়ার প্লেতে। তবে সাকিবকে এগিয়ে রাখলেন অন্য সবার থেকে। সাকিব বাংলাদেশের একজন বড় অ্যাম্বাসেডর ও দীর্ঘদিন ধরে আইসিসি র্যাঙ্কিং এর নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় সাকিব বিশ্বের সেরা বাঁহাতি অলরাউন্ডার। আমিও তার মতো। তবে সাকিব আমার থেকে ভালো ব্যাট করে, পরিসংখ্যান তাই বলে। আর টি-20-তে পাওয়ার প্লেতে বল করা সহজ কাজ নয়। এই কাজটা আমি সাকিব করতে পারি। আমরা ভালো বন্ধু। গেল সিপিএলেও তার সাথে দেখা হয়েছে। আমার অধিনায়কত্বে খেলেছে। সে একজন কিংবদন্তি ক্রিকেটার। তবে কেন সে দেশে আসে না বা ক্রিকেটের বাইরে কথা হয়নি। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। নিজ দেশকে ফেভারিট মানলেও বাংলাদেশের সাফল্য দেখতে চান বৈশ্বিক আসরে। দেখেন, আমি তো চাইবো পাকিস্তান বিশ্বকাপ জিতুক। তবে এরপর অবশ্যই চাই বাংলাদেশ ভালো করুক। দারুণ সম্ভাবনাও আছে। তবে এশিয়াতে বিশ্বকাপ বলে যে শুধু এশিয়ার দেশগুলো ভালো করবে এমন নয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেটাররা নিয়মিত এশিয়াতে সফর করে লিগ খেলে। বিশ্বকাপে ভালো কিছু করতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। নিজের ক্যারিয়ার নিয়েও সন্তুষ্ট ইমাদ ওয়াসিম। ডাক্তারি পড়াশোনা ছেড়ে ক্রিকেটে আসা নিয়েও গর্ববোধ করেন তিনি। পরিবারের সহযোগিতা সবসময় স্মরণ করেন ইমাদ ওয়াসিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।